তো আজকে আমরা আবারও খেলবো হাইড অ্যান্ড কিল গেম। আর আজকে এই গেমটিতে আমাদের সাথে রয়েছে ভয়ঙ্কর গ্র্যান্ডপা এবং গ্রেনি, এবং রয়েছে স্পাইডার ম্যান, ফ্রি ফায়ার গেমে রেড ক্রিমিনাল এবং মোটু। আর এদের মধ্যে সবথেকে শক্তিশালী ভেনম এবং হাল। তোমরা এই শহরের মধ্যে যে কোনো জায়গায় লুকাতে পারবে, আর এই গেমটি জিততে পারলে একটা সুপার কার পাবে। তো এই গেমের পার্ট ওয়ানে আমি গ্রেনিকে খুঁজে পাইনি, আর সেই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো গ্রেনি নাকি জুরাসিক পার্কের মধ্যে লুকিয়ে আছে। আর আমারও মনে আছে পার্ট ওয়ানে আমি জুরাসিক পার্কের মধ্যে যাইনি, তাই এখন আমাকে যেতে হবে জুরাসিক পার্কে। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো তাই অবশ্যই গ্রেনি জুরাসিক পার্কের মধ্যেই থাকবে, আর এখন আমি সেখানেই যাচ্ছি। আর এই গেমের নিয়ম অনুযায়ী পার্ট ওয়ানের গেমটা গ্রেনি জিতে গেছে, কারণ আমি গ্রেনিকে খুঁজে পাইনি। আমি এখন জুরাসিক পার্কে চলে আইছি, আর ওই তো সামনেই গ্রেনি দাঁড়িয়ে আছে। গ্রেনি, তুমি পার্ট ওয়ানের গেমটা জিতে গিয়েছো, আর এরই সাথে তুমি পেয়ে গেছো নতুন একটা ল্যাম্বরগিনি সুপার কার। তো এখন থেকে এই গেমের পার্ট 2 শুরু হয়েছে, আর আজকে এই গেমের মধ্যে অনেকেই অংশগ্রহণ করেছে, যাদেরকে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এখন তোমরা লুকিয়ে পড়ো, তোমাদের কাছে সময় রয়েছে মাত্র 5 মিনিট। আর এখন আমাকে 1 থেকে 100 পর্যন্ত গুনতে হবে, এর মধ্যে সবাই লুকিয়ে পড়বে। তারপর আমি সবাইকে খুঁজে বের করব আর এক এক করে মেরে ফেলবো। 1, 2, 3। আগের গেমটা তো জিততে পারিনি, তবে এই গেমটা আমি জিতবো। এবার আমি কার শোরুমে লুকিয়ে পড়েছি, তনয় গেমার এখানে তো আমাকে খুঁজে পাবে না। আমি অনেক দূর থেকে এই শহরে এসেছি, তাই আমাকে এই গেমটা জিততেই হবে। এরকম জায়গায় লুকিয়ে আসি, তনয় গেমার কোনোদিনও আমাকে খুঁজে পাবে না। আমি লুকিয়ে পড়েছি অনেক উঁচুতে, এত উপরে তনয় গেমার আসতে পারবে না। আর আমি এই গেমটা জিততে পারবো, মোটুর বুদ্ধি অনেক বেশি। আজকে আমি লুকিয়ে পড়েছি পেট্রোল পাম্পের উপরে, তনয় গেমার এই দিকে আসে না, তাই আজকের এই গেমটা মনে হচ্ছে আমি জিততে পারবো। জুরাসিক পার্কের মধ্যে লুকিয়ে আগের গেমটা আমি জিতে গিয়েছি, আর আজকে আমরা এই গেমটাও জিতবো। গ্রেনি এবং গ্র্যান্ডফার বয়ে তনয় গেমার জুরাসিক পার্কের মধ্যে আসবে না। আমি লুকিয়ে পড়েছি গ্রামের মধ্যে, এরকম জায়গায় লুকিয়েছি এখানে আমাকে দেখতেই পাবে না। আমিও লাল, যেখানে লুকিয়েছি সেটা দেখতেও লাল, তনয় গেমার তো বুঝতেই পারবে না। 99, 100। মনে হচ্ছে সবাই লুকিয়ে পড়েছে, আর আমার গোনাও শেষ। এখন সবাইকে খুঁজে বের করতে হবে, আর যাকে খুঁজে পাবো তাকে স্টিকি বম দিয়ে মেরে দিব। হাইড অ্যান্ড কিল গেমের এটাই নিয়ম, যাকে প্রথমে দেখতে পাবো তাকেই মেরে ফেলবো। কিন্তু এত বড় শহরে এরা কোথায় লুকাতে পারে? তবে আমি আজকে এদের সবাইকে খুঁজে বের করেই ছাড়বো। এখন আমি প্রথমে একবার এয়ারপোর্টটা দেখে আসি। এয়ারপোর্টের মধ্যে একটা লুকানোর জায়গা আছে, সেখানে লুকাতে পারে। আমার মনে হচ্ছে এই বিল্ডিংটার উপরে কেউ না কেউ লুকিয়ে থাকতে পারে, আমাকে একদম চুপচাপ যেতে হবে। কিন্তু এটা কি, এখানে তো আজকে কেউ নেই, আর উপরে টাওয়ারটাও একদম ফাঁকা। তার মানে এয়ারপোর্টের মধ্যে কেউ নেই, আমাকে অন্য জায়গায় যেতে হবে। আর হঠাৎ করে আমার গাড়ির তেল প্রায় শেষ হয়ে গেছে, প্রথমে আমাকে গাড়িতে তেল ভরতে হবে। সামনেই পেট্রোল পাম্প রয়েছে, সেখান থেকে গাড়িতে তেল ভরতে হবে, না হলে গাড়ির তেল শেষ হয়ে গেলে এদেরকে খুঁজেই পাবো না। আর আমি পেট্রোল পাম্পে চলে আইছি, এখন গাড়িতে তেল ভরতে হবে। কিন্তু আমি কিরকম একটা শব্দ পাচ্ছি, আমার মনে হচ্ছে পেট্রোল পাম্পের ছাদের মধ্যে কেউ একটা আছে। উপরে কিভাবে যাব? এই তো উপরে উঠে পড়েছি, কিন্তু এটা কে? আরে এটা তো দেখে মনে হচ্ছে ভেনম। ভেনম পেট্রোল পাম্পের উপর লুকিয়ে আছে, এখনো আমাকে দেখতে পায়নি। এই সুযোগে তাড়াতাড়ি স্টিকি বম লাগিয়ে দেই, তারপর এই বোমগুলো ব্লাস্ট করলে ভেনম এখানেই শেষ। এখন আমি স্টিকি বম ব্লাস্ট করে দিয়েছি, আর ভেনম এখানেই শেষ। সবার প্রথমেই ভেনমকে উপরে পাঠিয়ে দিয়েছি, পেট্রোল পাম্পের মধ্যে এসে লুকিয়ে পড়েছে। ভেনম খুবই ভালো একটা জায়গায় লুকিয়েছিল, পেট্রোল পাম্পে না আসলে তো জানতেই পারতাম না। তবে এখন আমি আমার ওল্ড হাউসের মধ্যে চলে আইছি।
আমার মনে হচ্ছে আমার ওল্ড হাউসের মধ্যে কেউ না কেউ লুকিয়ে থাকতে পারে। নিচে তো কেউ নেই, উপরে কি কেউ আছে? উপরেও তো দেখছি একদম ফাঁকা। তার মানে আমার ওল্ড হাউসে কেউ নেই। এখন আমি বাকিদেরকে বাইক নিয়ে খুঁজবো, কারণ অনেকেই মেগা র্যাম্পের উপরে লুকিয়ে থাকে। তাদেরকে খুঁজে বের করার জন্য বাইক লাগবে। আর এখন আমি যাচ্ছি মেগা র্যাম্পের দিকে। র্যাম্পের উপরে কেউ না কেউ লুকিয়ে থাকতে পারে, আমাকে সেখানে গিয়ে একবার ভালোভাবে চেক করতে হবে। এই দিকে লুকানোর জায়গা অনেক বেশি, তাই এখানে কেউ না কেউ থাকতে পারে। আমি প্রথমে এই র্যাম্পটা চেক করে আসি। এখন আমাকে বাইক নিয়ে জাম্প করতে হবে। আর আমি তো অনেক জোরে জাম্প করে দিয়েছি, আরে অল্পের জন্য বেঁচে গিয়েছি, আরেকটু হলে সোজা নিচে পড়তাম। তবে আমি কোনো রকমে বাইক কন্ট্রোল করতে পেরেছি। এখন আমাকে যেতে হবে উপরে। আমার মনে হচ্ছে এই উপরের দিকে কেউ না কেউ লুকিয়ে থাকতে পারে। তবে এখানে বাইক স্লিপ করলে আমি সোজা উপরে চলে যাব। এখানে আমাকে বাইক সাবধানে রাখতে হবে। এই বিল্ডিংটার উপরে প্রথমে চেক করি, তারপর বাকি জায়গায় দেখব। আর আমি সামনে কাউকে একটা দেখতে পেয়েছি, আর এটা তো হচ্ছে হাল্ক। এত উপরে লুকিয়ে পড়েছে, আমি বুঝতেই পেরেছিলাম এখানে কেউ না কেউ থাকবে। এখন এখানে অনেকগুলো স্টিকি বম লাগাতে হবে। হাল্ক অনেক শক্তিশালী, সহজে মরবে না। আর এখন আমি স্টিকি বম গুলো ব্লাস্ট করে দিয়েছি। স্টিকি বম ব্লাস্ট করে দিয়েছি, আর এর সাথে হাল্ক এখানেই শেষ। আর সামনের দিকে আমি কিছু একটা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে কেউ আছে। আরে এটা তো হচ্ছে মোটু, সামনের ওই র্যাম্পের উপরে রয়েছে। এখন আমাকে সেখানেই যেতে হবে। আর এই দিকে রাস্তা খুবই ভয়ঙ্কর, এখানে আমাকে বাইক নিয়ে জাম করতে হবে। আর আমি খুবই সহজে এই পাশে চলে আইছি, কিন্তু মোটু তো এখানেই ছিল, হঠাৎ করে কোথায় চলে গেল? আরে ওই তো মোটু এখানেই রয়েছে। আমি তো ভেবেছিলাম মোটু এখান থেকে পালিয়ে গেছে। এখন মোটুর উপরে স্টিকি বম লাগাতে হবে। এখন আমি স্টিকি বমগুলো ব্লাস্ট করব, তবে একটু দূরে যেতে হবে, না হলে মোটুর সাথে আমিও ব্লাস্ট হয়ে যাব। আর মোটু এখানেই শেষ। আর কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যাবে। আর আমি এতক্ষণে মাত্র ভেনম, হাল্ক এবং মোটুকে খুঁজে পেয়েছি। তবে এখনো বাকি আছে গ্র্যান্ডপা, গ্রেনি, স্পাইডারম্যান এবং রেড ক্রিমিনাল। এদের সবাইকে খুঁজে বের করতে হবে। আমার মনে হচ্ছে স্পাইডারম্যান কোন একটা বিল্ডিং এর উপরে লুকিয়েছে। তোমরা তো জানোই স্পাইডারম্যান পার্ট 1-এ বিল্ডিং এর উপরে লুকিয়েছিল। তাই এখন আমার লাগবে একটা হেলিকপ্টার। আর আমি এয়ারপোর্টের মধ্যে একটা হেলিকপ্টার পেয়ে গেছি। এখন আমাদের শহরের সবগুলো বিল্ডিং চেক করতে হবে। স্পাইডারম্যান যে কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারে। স্পাইডারম্যান খুবই চালাক, সে বিল্ডিং এর উপরে এসে লুকিয়ে পড়ে। আর আমাকে সবাইকে রাত হওয়ার আগেই খুঁজে বের করতে হবে। আমি আমাদের শহরে স্পাইডারম্যানকে পাইনি, একবার কনস্ট্রাকশন এরিয়াটা চেক করে আসি। আমার মনে হচ্ছে কার শোরুমের উপরে আমি কিছু একটা দেখতে পাচ্ছি, দেখতে একটু লাল রঙের। আমার মনে হচ্ছে এখানে রেড ক্রিমিনাল রয়েছে। একবার ভালোভাবে দেখতে হবে যে এটা আসলে কে, কিন্তু এখানে কেউ না কেউ তো আছে, দেখতে একটু লাল রঙের। আরে এটা তো হচ্ছে স্পাইডারম্যান, মনের সুখে এখানে ডান্স করছে। আমি তো ভেবেছিলাম রেড ক্রিমিনাল। এখন তাড়াতাড়ি স্টিকি বম লাগিয়ে দেই, সময় খুবই কম। আর এখন আমি স্টিকি বমগুলো ব্লাস্ট করে দিয়েছি। স্পাইডারম্যানকেও পেয়ে গেছি। এখন গ্র্যান্ডপা এবং গ্রেনিকে খুঁজতে হবে। আর আমার মনে হচ্ছে আজকেও গ্রেনি জুরাসিক পার্কের মধ্যেই লুকিয়েছে। তাই এখন আমি জুরাসিক পার্কের মধ্যে চলে আইছি। এই জুরাসিক পার্কটা অনেক বড়, তবে আমাকে ভালোভাবে খুঁজে দেখতে হবে। যে কোনো জায়গায় গ্রেনি থাকতে পারে। আর রাত হওয়ার আগে সবাইকেই খুঁজে বের করতে হবে। আরে ওই তো ওই গাছগুলোর পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে এটা গ্রেনি। আরে এখানে তো গ্র্যান্ডপাও রয়েছে, ভালোই হলো একসঙ্গে দুইজনকে পেয়ে গেলাম। আমাকে দেখে ফেলার আগে তাড়াতাড়ি স্টিকি বম লাগিয়ে দেই। এই ভূতগুলোকে মারতে হলে অনেক স্টিকি বম লাগবে। আর এখন আমি স্টিকি বমগুলো ব্লাস্ট করে দিয়েছি। গ্র্যান্ডপা এবং গ্রেনি জুরাসিক পার্কের মধ্যে কতগুলো গাছের পেছনে লুকিয়েছিল।
হয়তোবা ভেবেছে আজকেও আমি জুরাসিক পার্কের মধ্যে আসব না। গ্রেনি আমাকে বোকা পেয়েছে, আজকেও জুরাসিক পার্কের মধ্যে এসে লুকিয়ে পড়েছে। তবে এখনো রেড ক্রিমিনাল বাকি আছে, আর আমি প্রায় পুরো শহরটা দেখে নিয়েছি। এখন এই গ্রামের দিকটা দেখতে হবে। এই গ্রামের মধ্যেই রেড ক্রিমিনাল থাকতে পারে। এই পুরো গ্রামটা ভালোভাবে দেখতে হবে, যে কোনো জায়গায় রেড ক্রিমিনাল লুকিয়ে থাকতে পারে। এরকম জায়গায় লুকিয়েছি, এখানে তুমি আমাকে পাবে না। পুরো গ্রামটা ভালোভাবে চেক করতে হবে। রেড ক্রিমিনাল মনে হচ্ছে এখানেই রয়েছে, কারণ শহরের মধ্যে কোথাও রেড ক্রিমিনাল ছিল না। কিন্তু আমি পুরো গ্রামটা খুঁজে নিয়েছি, রেড ক্রিমিনালকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে রেড ক্রিমিনাল কোথায় থাকতে পারে? রাতের মধ্যে খুঁজে না পেলে রেড ক্রিমিনাল এই গেমটা জিতে যাবে, আর কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যাবে। এর মধ্যে যদি আমি রেড ক্রিমিনালকে খুঁজে বের করতে না পারি, তাহলে তো রেড ক্রিমিনাল এই গেমটা জিতে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের আজকেও আমাকে একটু সাহায্য করতে হবে। আমি এই পুরো শহরটা খুঁজে নিয়েছি, কিন্তু রেড ক্রিমিনালকে কোথাও পাইনি। তোমরা যদি কোথাও রেড ক্রিমিনালকে দেখতে পাও, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও রেড ক্রিমিনাল কোথায় লুকিয়ে আছে। আর এই গেমটা রেড ক্রিমিনাল জিতে গেছে, তাই তোমরা কমেন্ট করো রেড ক্রিমিনাল কোথায় লুকিয়ে আছে। আমি তো খুঁজে পাইনি।